নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি কলকাতা হাইকোর্টে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশড হয়ে গেছে, যেখানে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। তো এখানে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, কিভাবে আবেদন করবে সে বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করে দেবো। এবং পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এখানে তোমাদের এই আবেদনটা চলছে সেটা কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ ডিটেলস কিন্তু জানাবো। আর এখানে দেখো তোমাদের বন্ধুরা বেতন কিন্তু ভালো রয়েছে। দেখো বেতন কিন্তু 50,000 টাকা পার মান্থ কিন্তু একটা বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। আর এখানে কিন্তু আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে 30 জুন 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। ঠিক আছে, ছেলে মেয়ে সবাই এখানে আবেদন তোমরা করতে পারবে। তো এই ভিডিওটি কন্টিনিউ দেখো, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করে দিচ্ছি। যেমন তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন থেকে শুরু করে এবং এখানে সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে আর কিভাবে এখানে আবেদন করবে এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা থাকবে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সে ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, দেখো অফিসিয়াল নোটিশ কিন্তু আমরা ওপেন করেছি। এখান থেকে আমরা যে বিষয় নিয়ে প্রথমে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা কিভাবে এখানে আবেদন করতে পারবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। তো এখানে তোমাদের ডেট দেখো বলা আছে, ক্লোজিং ডেট রয়েছে তোমাদের এখানে 30 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। লাস্ট যে সময়টা রয়েছে সেটা হচ্ছে বিকাল 4:45 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বিকাল। ঠিক আছে, তো 30 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। তো আবেদন তোমরা কিভাবে করবে, তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমাদের ফিল করতে হবে এবং তার সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর কিন্তু একটা পোস্ট খাম তোমাদের কিন্তু নিতে হবে। পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে ঢুকে দিতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু আবার কিন্তু জেরক্স এবং সেলফ অ্যাটেস্ট কিন্তু হতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি ডকুমেন্টস তোমরা এই যে ইনভেলপ নিচ্ছ বা পোস্ট খাম নিচ্ছ সেই পোস্ট খামের মধ্যে তোমরা ঢোকাবে। তারপর কিন্তু পোস্ট খামের একদম উপরে তোমাদের কিন্তু লিখতে হবে এই কথাটি। দেখো ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ফর্ম দিয়ে বাম দিকে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এখানে যে ঠিকানাটা বা অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এই অ্যাড্রেস তোমাদের কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, পোস্ট কমেন্ট একদম ডান দিকে কোণে 2 দিয়ে। ঠিক আছে, এই কথাটা তোমাদের লিখে দেবে, বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা দিতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের যে আবেদনের যে বিষয়টা বা প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু বলা আছে তোমরা পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে অথবা দেখো বাই হ্যান্ডের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ বিকাল 4:45 সময় রয়েছে 30 জুন 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন তোমরা এখানে কমপ্লিট করে দেবে। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো পরবর্তীতে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে তোমাদের বলা হচ্ছে ভেন্যু, ডেট, টাইমস থেকে শুরু করে তোমাদের আরো বিষয়ে সমস্ত বিষয়গুলো জানতে অবশ্যই কিন্তু তোমাদের এদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ফলো করতে হবে। এবং সাথে সাথে বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে জানিয়ে কিন্তু দেওয়া হবে। এই সমস্ত যে আপডেটগুলো রয়েছে সমস্ত কিন্তু বাই পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং সাথে সাথে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করতে থাকবে। তো চলো আমরা জানবো তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতাগুলো কি লাগছে সমস্ত আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ 13 জুন 2025 কিন্তু অফিসিয়াল নোটিশের মধ্যে পাবলিশ হয়েছে, যেখানে 4টি মতো তোমাদের ভ্যাকান্সি কিন্তু রয়েছে। আর এখানে পার মান্থ তোমাদের স্যালারি রয়েছে কিন্তু 50,000 টাকা। তো কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটা হচ্ছে ট্রান্সলেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি লাগবে সেটা জানাবো। তার আগে তোমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা কি রয়েছে দেখো। কাজ এখানে তোমাদের বলা হচ্ছে ট্রান্সলেটিং জাজমেন্টস ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। ঠিক আছে, ইংলিশ থেকে বাংলায় তোমাদের কিন্তু কনভার্ট করতে হবে, ট্রান্সলেট করতে হবে। এই ধরনের কাজ তোমাদের কিন্তু জানতে হবে এবং এই পোস্ট রয়েছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে, যেখানে 50,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু একটা স্যালারি দেওয়া হবে। যোগ্যতা এখানে বলা হচ্ছে ল গ্রাজুয়েট তোমাদের হতে হবে, LLB দেখতে পাচ্ছ ইউজিসির তরফ থেকে, এবং সেখানে 50% নাম্বার যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং আরেকটা যে বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে 10th এবং 12 স্ট্যান্ডার্ডে অবশ্যই স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু বাংলা অর্থাৎ বাংলা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু থাকতে হবে, যাদের বাংলা নিয়ে পড়ে থাকতে হবে। তো এই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে তোমাদের কিন্তু বাংলা নিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে, অর্থাৎ বাংলা ভাষায় তোমাদের কিন্তু পড়ে থাকতে হবে। এখানে তোমাদের আরেকটা বিষয় বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কম্পিউটার নলেজ ইনক্লুডিং স্ট্যাবিলিটি টু টাইপিং। তো এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু কম্পিউটারে কিন্তু তোমাদের কিন্তু একটা টাইপিং টেস্ট কিন্তু এখানে নেওয়া হবে এবং বয়স এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু 25 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 25 থেকে 65 মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। সিলেকশন প্রসেসে আসি। সিলেকশন প্রসেসে তোমাদের কি বলা হচ্ছে
এখানে কিন্তু রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হবে, ঠিক আছে, যেখানে রিটেন টেস্টে তোমাদের হবে বলা হচ্ছে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ উইথ অ্যাবিলিটি টু ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। এখানে কিন্তু 20 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। এবং এটা বলা হচ্ছে ফেজ 1। ফেজ 2 কি বলা হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, 10 নম্বর থাকবে। ইন্টারভিউ ভাইভা তোমাদের কিন্তু 10 নম্বর থাকছে। টোটাল এখানে তোমাদের যে নাম্বারটা থাকছে সেটা কিন্তু টোটাল মিলিয়ে তোমাদের এখানে থাকছে 40, ঠিক আছে, টোটাল মিলিয়ে। অর্থাৎ এখানে তোমাদের হচ্ছে রিটেন এবং পাশাপাশি ইন্টারভিউ ভাইভা মিলিয়ে টোটাল কিন্তু 40-এর উপরে তোমাদের কিন্তু এখানে ইভ্যালুয়েশনটা হচ্ছে, ঠিক আছে। এই 40-এর মধ্যে যারা সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনাল এখানে জয়েনিং নিতে পারবে। এখানে বলা হচ্ছে রিটেন এক্সাম তোমাদের যেটা হবে সেখানে কিন্তু দেখো ইংলিশ গ্রামার থাকবে, প্রেসি থাকবে, রাইটিং এবং প্যারাগ্রাফিং থেকে শুরু করে ট্রান্সলেশনস এবং লিগ্যাল ল্যাঙ্গুয়েজ এই সমস্ত বিষয়গুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো সেট করা হবে। আর এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে তোমাদের কিন্তু 50%, মিনিমাম কিন্তু 50%, এই 40 যে টোটাল নাম্বার রয়েছে এর মধ্যে সর্বাধিক যারা নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হয়ে যাবে। তো এখানে কিন্তু মিনিমাম 50% তোমাদের কিন্তু নাম্বার পেলেই হচ্ছে, ঠিক আছে, 50% নাম্বার পেলেই তবেই কিন্তু তোমরা এখানে জয়েনিংটা কিন্তু নিতে পারবে। তো আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে 20% নাম্বার তোমাদের কিন্তু 40-এর মধ্যে 20, অর্থাৎ 50% মানে 20 নাম্বার তোমাদের 20%, অর্থাৎ 20 নাম্বার তোমাদের কিন্তু পেতে হচ্ছে। আর আরেকটা বিষয় বলা হচ্ছে দেখো 40% নাম্বার তোমাদের থাকতে হচ্ছে ইন্টারভিউ এবং ভাইবা, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে। দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এই 10-এর মধ্যে, দেখো এই 10-এর মধ্যে তোমাদের কিন্তু 40% বলা হচ্ছে। এই যে 10-এর মধ্যে 40% মানে হচ্ছে তোমাদের হচ্ছে 4, অর্থাৎ 4 নাম্বার। এবং এখানে তোমাদের যদি বলা হয় 20, তাহলে 20-এর ভিতরে তোমাদের কত হচ্ছে 8, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু নাম্বারগুলো রয়েছে 40% নাম্বার হিসেবে তোমাদের কিন্তু এই নাম্বারগুলো কিন্তু দেখাবো। আর আরেকটা বিষয় যেটা ক্লিয়ার বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে ফাইনাল মেরিট লিস্ট বা সিলেকশন যেটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের এই টোটাল যে 40 যে নাম্বার রয়েছে 40-এর মধ্যে যারা সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু নিতে পারবে, ঠিক আছে, তারাই কিন্তু ফাইনালি জয়েনিং এখানে নিতে পারবে। এখানে আবেদন মূল্যটা কত লাগবে? আবেদন মূল্য কিন্তু লাগছে এখানে 600 টাকা, দেখতে পাচ্ছ 600 টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য দিতে হচ্ছে। আর এটা কিন্তু বলা হচ্ছে রেজিস্ট্রার জেনারেল হাই কোর্টস কলকাতা অ্যান্ড পেয়েবলস অ্যাট জিপিও অ্যাট কলকাতা, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই টাকা কিন্তু বন্ধুরা পে করতে হবে। তো পাশাপাশি দেখো এখানে আবেদন যখন করবে তোমাদের এই সমস্ত ডকুমেন্টস সাপোর্টিং যে সমস্ত ডকুমেন্টস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রয়োজন হবে, ঠিক আছে। পাসপোর্ট সাইজের কিন্তু কালার ফটোগ্রাফ তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো লাগবে এবং পাশাপাশি 2টি কিন্তু সেলফ অ্যাড্রেস এনভেলপ প্রয়োজন হবে, 2টি, তার মানে একটা তোমরা পাঠাবে এবং আরেকটা কিন্তু সঙ্গে অ্যাড্রেস দিয়ে তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে, সেট করে দিতে হবে। তার কারণ কি পরবর্তী যে সমস্ত ফার্দার যে সমস্ত আপডেট, অর্থাৎ বন্ধুরা যেমন তোমাদের কবে তোমাদের ইন্টারভিউ বা এক্সাম রয়েছে, পাশাপাশি তোমাদের হচ্ছে ভেন্যু কোথায় রয়েছে, এই সমস্ত ডিটেলস আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের 2টি এনভেলপ দিতে হচ্ছে। একটাই কিন্তু তোমাদের রিটার্ন পাঠানো হবে, তোমাদের কাছে ফিরে আসবে কবে কোন দিন তোমাদের কি আছে, পরীক্ষা কি আছে, অ্যাডমিট সমস্ত ডিটেলস কিন্তু পাঠিয়ে দেবে। কিন্তু এর জন্য কিন্তু একটা 45 টাকার কিন্তু একটা স্ট্যাম্প কিন্তু লাগবে, পোস্টাল স্ট্যাম্প পেপার তোমাদের কিন্তু প্রয়োজন হবে, পোস্টাল স্ট্যাম্প তোমাদের কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবং এর সাথে রয়েছে আরো দেখো 3 নাম্বার বলেছে ফটোকপি অফ ডকুমেন্টস সাপোর্ট অফ ডেট অফ বার্থ হিসেবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট অথবা ডেট অফ বার্থের যেমন সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাকে দিতে পারো, অথবা অ্যাডমিট কার্ড, এখানে অ্যাডমিট কার্ডের কথা বলা হচ্ছে সেলফ অ্যাটেস্ট করে দিতে হচ্ছে। এবং রয়েছে 10th এবং 12 স্ট্যান্ডার্ডের কিন্তু মার্কশিট সার্টিফিকেট তোমাকে দিতে হচ্ছে সেলফ অ্যাটেস্ট করে, এবং এলএলবি ডিগ্রির যে সার্টিফিকেট মার্কশিট রয়েছে সেটা কিন্তু দিতে হচ্ছে। এবং বলা হচ্ছে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার টু বি এনক্লোজড উইথ দ্য অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা আবেদন করবে। তো তখন এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এই হচ্ছে তোমাদের ঠিকানা, এই ঠিকানায় আবেদন করে দেবে। এখানে 30 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু এখানে ট্রান্সলেটর পোস্টে তোমাদের নিয়োগ করেছে। ইংলিশ থেকে বাংলা তোমাদের কিন্তু ট্রান্সলেট করার কিন্তু একটা দক্ষতা তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। তো এখানে যে নিয়োগটা হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে ট্রান্সলেটর পোস্টের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু হচ্ছে। তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আছো অবশ্যই এখানে আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি। আর চ্যানেলে যদি নতুন হতো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।